কর্তৃক জনগণ তথা এলাকাবাসীর উদ্দেশ্যে বিশেষ করে জানানো যাচ্ছে যে দামোদর নদের তীরবর্তী অঞ্চলে যে সমস্ত অধিবাসীরা বসবাস করছেন, আপনারা জানেন অতিবৃষ্টির ফলে ডিভিসি ছাড়া জলে দামোদর নদের জলস্তর বাড়ছে এবং আরো বাড়ার আশঙ্কা আছে। সেই জন্য দামোদর নদের তীরবর্তী অঞ্চলের মানুষদের গবাদি পশু সহ কোনো উঁচু জায়গায় আশ্রয় নেবার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়া আমাদের প্রশাসনের তরফ থেকে রিলিফ সেন্টার খোলা হয়েছে, রিলিফ সেন্টারে আশ্রয় নিতে পারেন। ফুরসা তথা জনগণ এলাকাবাসীর উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ, বিশেষ করে যারা দামোদর নদের তীরবর্তী অঞ্চলে বসবাস করছেন তাদের উদ্দেশ্যে বলছি, অতিবৃষ্টির ফলে ডিভিসি ছাড়া জলে দামোদর নদের জলস্তর বাড়ছে এবং আরো বাড়ার আশঙ্কা আছে। এইরূপ পরিস্থিতিতে দামোদর নদের তীরবর্তী অঞ্চলের অধিবাসীদের গবাদি পশু সহ কোনো উঁচু জায়গায় আশ্রয় নেবার জন্য অনুরোধ করা হচ্ছে। দামোদর নদের তীরবর্তী অঞ্চলের অধিবাসীদের উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, অতিবৃষ্টির ফলে ডিভিসি ছাড়া জলে দামোদর নদের জলস্তর বাড়ছে এবং আরো বাড়ার আশঙ্কা আছে। তাই এমত অবস্থায় দামোদর নদের তীরবর্তী অঞ্চলের অধিবাসীদের বিশেষভাবে অনুরোধ, আপনারা গবাদি পশু সহ কোনো উঁচু জায়গায় আশ্রয় গ্রহণ করুন বা প্রশাসনের তরফ থেকে রিলিফ সেন্টার খোলা হয়েছে, সেই রিলিফ সেন্টারে আশ্রয় নিতে পারে। কর্তৃক জনগণ তথা এলাকাবাসীর উদ্দেশ্যে বিশেষ করে জানানো যাচ্ছে যে দামোদর নদের তীরবর্তী অঞ্চলে যে সমস্ত অধিবাসীরা বসবাস করছেন, আপনারা জানেন অতিবৃষ্টির ফলে ডিভিসি ছাড়া জলে দামোদর নদের জলস্তর বাড়ছে এবং আরো বাড়ার আশঙ্কা আছে। সেই জন্য দামোদর নদের তীরবর্তী অঞ্চলের মানুষদের গবাদি পশু সহ কোনো উঁচু জায়গায় আশ্রয় নেবার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়া আমাদের প্রশাসনের তরফ থেকে রিলিফ সেন্টার খোলা হয়েছে, রিলিফ সেন্টারে আশ্রয় নিতে পারেন। ফুরসা তথা জনগণ এলাকাবাসীর উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ, বিশেষ করে যারা দামোদর নদের তীরবর্তী অঞ্চলে বসবাস করছেন তাদের উদ্দেশ্যে বলছি, অতিবৃষ্টির ফলে ডিভিসি ছাড়া জলে দামোদর নদের জলস্তর বাড়ছে এবং আরো বাড়ার আশঙ্কা আছে। এইরূপ পরিস্থিতিতে দামোদর নদের তীরবর্তী অঞ্চলের অধিবাসীদের গবাদি পশু সহ কোনো উঁচু জায়গায় আশ্রয় নেবার জন্য অনুরোধ করা হচ্ছে। কর্তৃক জনগণ তথা এলাকাবাসীর উদ্দেশ্যে বিশেষ করে জানানো যাচ্ছে যে দামোদর নদের তীরবর্তী অঞ্চলে যে সমস্ত অধিবাসীরা বসবাস করছেন, আপনারা জানেন অতিবৃষ্টির ফলে ডিভিসি ছাড়া জলে দামোদর নদের জলস্তর বাড়ছে এবং আরো বাড়ার আশঙ্কা আছে। সেই জন্য দামোদর নদের তীরবর্তী অঞ্চলের মানুষদের গবাদি পশু সহ কোনো উঁচু জায়গায় আশ্রয় নেবার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়া আমাদের প্রশাসনের তরফ থেকে রিলিফ সেন্টার খোলা হয়েছে, রিলিফ সেন্টারে আশ্রয় নিতে পারেন। ফুরসা তথা জনগণ এলাকাবাসীর উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ, বিশেষ করে যারা দামোদর নদের তীরবর্তী অঞ্চলে বসবাস করছেন তাদের উদ্দেশ্যে বলছি, অতিবৃষ্টির ফলে ডিভিসি ছাড়া জলে দামোদর নদের জলস্তর বাড়ছে এবং আরো বাড়ার আশঙ্কা আছে। এইরূপ পরিস্থিতিতে দামোদর নদের তীরবর্তী অঞ্চলের অধিবাসীদের গবাদি পশু সহ কোনো উঁচু জায়গায় আশ্রয় নেবার জন্য অনুরোধ করা হচ্ছে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাঠাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।